শ্রীভূমিতে এবার তিরুপতি মন্দির, একডালিয়া এভারগ্রিনে আবার পুরীর জগন্নাথ মন্দির, এদিকে আবার চেতলা অগ্রণীর পুজোর থিম গঙ্গা দূষণ। কলেজ স্কোয়ারের পুজোর মণ্ডপ সেজে উঠবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের সাজে। ৩৫ লক্ষ টাকার আলোয় ফুটে উঠবে মা দুর্গার আবির্ভাবের কাহিনী। ওদিকে আবার তিলোত্তমার বিচারের দাবিতে কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ এবং বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবছরের পুজোর থিম মেরুদণ্ড। নমস্কার, আমি অচিন্ত। চলুন তাহলে এবছরের কিছু জনপ্রিয় পুজো এবং প্যান্ডেলের থিম সম্পর্কে জেনে নিই। মহালয়া হয়ে যাওয়া মানেই পুজো শুরু। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পর আবারও মা দুর্গা ঘরে আসছে। সারা বছরের সমস্ত শোক, সমস্ত যন্ত্রণাকে সঙ্গী করেই পুজোর এই কটা দিন আবারও মেতে উঠবে বাঙালি। তাই এই মুহূর্তে বাঙালির রাত জেগে ঠাকুর দেখার তোড়জোড় শুরু। মহালয়ার দিন ভোর 4টে বাজলেই রেডিওতে, এখন অবশ্য টিভিতে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। মহালয়া মানেই পুজোর কামডাউন শুরু। উত্তর থেকে দক্ষিণ প্রতিটা ক্লাবে ক্লাবেই চলছে পুজোর থিমের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সারা বাংলা জুড়ে সাজো সাজো রব, আলোয় আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট। সমস্ত জায়গায় আস্তে আস্তে বাড়ছে মানুষের ভিড়। আর এটা হবে নাই বা কেন বলুন, আমাদের দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ স্বীকৃত পেয়েছে বলে কথা। তাই ব্যস্ত বাঙালির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় চলছে ঠাকুর দেখার প্ল্যানিং। এবছর কলকাতায় বসেই আপনার তিরুপতি মন্দির দর্শনের সৌভাগ্য হবে। আমরা সকলেই জানি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের জাগ্রত তিরুপতি বালাজি মন্দিরের কথা। তাই এবার পুজোয় তিরুপতি মন্দির দর্শন করতে অবশ্যই আসতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্রীভূমিকে টিক্কা দিতে একডালিয়া এভারগ্রিন কিন্তু রেডি। এবছরের একডালিয়া এভারগ্রিনের পুজোর থিম পুরীর জগন্নাথ মন্দির। আবার দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো চেতলা অগ্রণীর এবছরের পুজোর থিম গঙ্গা দূষণ। অন্যদিকে কলকাতায় বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম আমেরিকার লাস ভেগাসের অনুকরণে আশ্চর্য আলোর গোলক। আর এই আলোর গোলকে মিশে থাকবে তিলোত্তমার প্রতিবাদের স্বর। এই মণ্ডপের ভিতর প্রবেশ করলেই আপনি শুনতে পাবেন জাস্টিস ফর আরজিকর স্লোগান। আবার কলেজ স্কোয়ারের এই দুর্গা পুজোর আলোর মাধ্যমে জলের উপর ফুটে উঠবে মা দুর্গার আবির্ভাবের কাহিনী। বালিগঞ্জ কালচারের থিম এবারও কিন্তু বেশ নজর কাড়া। এবছর তাদের থিম আরশিনগর, আলো আশা ভরসা মিলে বন্দনের তৈরি আরশিনগর। ওদিকে আবার বোসপুকুর শীতলা মন্দিরের এবছরের পুজোর থিম সঞ্চয়। একই সঙ্গে একই মাঠে তৈরি হচ্ছে আরও একটি মণ্ডপ, যেটি সম্পূর্ণ মাটির ভাট দিয়ে তৈরি হচ্ছে। আবার আহিরিটোলা সর্বজনীন এবছরের পুজোর থিম খেয়াল সেতু বৈতরণী। যে দুর্গাপুজো দেখতে গিয়ে আপনি ফিরে যাবেন পুরনো দিনে। টালা প্রত্যয়ের এবারের পুজোর থিম দ্বিমূর্ত। এই থিমের অর্থ ঈশ্বর সর্বত্র বিরাজমান, তার নির্দিষ্ট কোনো আকৃতি বা রূপ নেই। আবার সুরুচি সঙ্গের এবছরের ভাবনা পুরনো সেই দিনের কথা। ওদিকে আবার ৯০তম বর্ষে মুদিয়ালি ক্লাবের ভাবনা ত্রিমাত্রিক। অপরদিকে বাদামতলা আসার সঙ্গও পিছিয়ে নেই, তাদের এই বছরের ভাবনা উৎসবের চলচ্চিত্র। আবার মোহাম্মদ আলী ক্লাবের এবছরের থিম হোয়াইট হাউস। তাই এবছর কলকাতা থেকেই হোয়াইট হাউস দেখার সৌভাগ্য হবে। ওদিকে দমদম পার্ক ভারত চক্রে এবছর পুজোর থিম জামদানির গল্প। আবার বাঘা যতীন তরুণ সংঘের এবছরের থিম ইচ্ছে ডানা। তাদের ভাবনায় আমরা নারী, আমরাই পারি। আর হাতিবাগান নবীন পল্লী এবছরের পুজোর থিম থিয়েটার পাড়া। এই পুজোগুলো কিন্তু খুবই জনপ্রিয়, তাই একদমই মিস করবেন না। এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে পুজোয় ঘোরার লিস্টটা এক্ষুনি আপডেট করে ফেলুন। পুজোর কটা দিন জমিয়ে আনন্দ করুন। আমি অচিন্ত আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।